সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশেরই নাগরিক। এটি এখন অকাট্য সত্য। নাগরিকত্বের প্রমাণস্বরূপ তার ট্যাক্স ফাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও এর আগে টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি বাংলাদেশি নাগরিক নন, শুধু ব্রিটিশ নাগরিক। সূত্র জানায়, ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে কিনা সেটি অনুসন্ধান করে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। বিষয়টি তদন্ত করতে গিয়ে এখন বাংলাদেশে থাকা টিউলিপ সিদ্দিকির ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও টানা কয়েক বছর রিটার্ন দাখিলের তথ্য মিলেছে। খতিয়ে দেখা হচ্ছে করযোগ্য কত টাকা তিনি পরিশোধ করেননি। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনও তার ট্যাক্স ফাইল স্টাডি করে ফাইলে থাকা অর্থের আয় ব্যয়ের উৎস ও খাতগুলো তদন্ত করছে। ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক ট্যাক্স ফাইল ওপেন করার সময় নিবাসী কলাম পূরণ করেন। অর্থাৎ নিবাসী হতে হলে তাকে বছরে কমপক্ষে ১৮২ দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি মাঝে মধ্যে কয়েকদিনের জন্য ঢাকায় তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সময় কাটাতে এসেছেন মাত্র। সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক ২০০৬-৭ অর্থবছর থেকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু করেন। এরপর ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত রিটার্ন দেওয়ার প্রমাণ মিলেছে। ট্যাক্স ফাইল ওপেন করার সময় তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে ধানমন্ডির ঠিকানা ব্যবহার করেন, যার সব তথ্য এসেছে যুগান্তরের হাতে। এদিকে সোনালী ব্যাংকের গণভবন শাখায় তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলেন, সেখানেও এই ঠিকানা ব্যবহার করা হয়। ব্যাংক হিসাবটি ওপেন করা হয় ২০০৭ সালের ১ জুলাই। এরপর ওই সময় ব্যাংকের টাকার স্থিতি ছিল ৬,৫৭,৫৭৪ টাকা। সবশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসেবে ব্যালেন্স বা স্থিতি হিসেবে রয়েছে ৯০,৩৩,০৭৪ টাকা। এর আগে ১৩ আগস্ট দ্য ফিনান্সিয়াল টাইমসকে দুদকের আইনজীবী বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকির বাংলাদেশি নাগরিকত্ব আছে। যদিও টিউলিপ বলে আসছেন তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।